We have listened to Azbini's 5 speeches, brilliant speeches, as brilliant as they could be within the limited time frame of 20 minutes. Very liberal sentiments have been expressed, perfectly in keeping with the forum like this. No time to add to or comment upon them, not necessary also, because the learned speakers have very much lightened my task as the president. My speech is going to be the 6th in the row. I can only hope that this is not going to be the last straw, as we hear in the English proverb, that broke the camel's back. I've been asked to speak in Bengali. I'll switch over to Bengali and I may come back to English also whenever necessary. Regarding religion, we think we are victims of certain mental blockade. You see, Einstein and his theory of relativity, that is the common pride of humanity. Karl Marx and his Das Kapital is the common pride of humanity. A Newton is a common pride of humanity. Then why do we compartmentalize religious geniuses and the various scriptures? মার্কস এবং তার বই, সেটা গোটা মানবজাতির সাধারণ সম্পত্তি। শেক্সপিয়ার এবং তার সাহিত্য গোটা মানবজাতির সাধারণ সম্পত্তি। বেথোভেন গায়ক, তিনি গোটা মানবজাতির সাধারণ সম্পত্তি। তবে ক্রাইস্ট এবং তার বাইবেল, হিন্দু ধর্মের মহাপুরুষেরা এবং বেদ উপনিষদ গীতা, প্রফেট মোহাম্মদ এবং বাইবেল, এগুলো কেন গোটা মানবজাতির সাধারণ সম্পত্তি হবে না? এটার কোনো ব্যাখ্যা নেই, আমাদেরকে এটা করতে হবে। এই কারণেই শ্রীরামকৃষ্ণ তিনি এসেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তিনি একটি ধর্মে সন্তুষ্ট না থেকে, একটি ধর্মের একটি মাত্র পথে সন্তুষ্ট না থেকে সমস্ত ধর্মে তিনি তার সাধন ভজন করলেন। আর্নল্ড টয়েনবি কথা আপনারা জানেন, গত শতাব্দীর একজন বিখ্যাত ইউরোপিয়ান ঐতিহাসিক হিস্টোরিয়ান। তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি বইয়ের একটি ভূমিকা লিখেছেন, ফরওয়ার্ড লিখেছেন, খুব সেটি উদ্ধৃত হয়। সেখানে তিনি বলছেন যে কথাগুলো তিনি বলছেন যে অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, ইট হ্যাজ ব্রট দি এন্টায়ার হিউম্যানিটি অ্যাজ ইট ওয়ার আন্ডার এ সিঙ্গল রুফ। We are very close geographically and physically, but very far away mentally. We have equipped ourselves with devastating nuclear weapons, but not yet have been learned to love each other. At this supremely dangerous period of human history, the only alternative to self-destruction is an Indian way. এই ইন্ডিয়ান ওয়ে, ভারতীয় পথ, তিনি বলছেন আমাদের দূরত্ব কমে গেছে, মনের মধ্যে বিষ এবং প্রত্যেকের হাতে ডিভাস্টেটিং সব প্রলয়কারী আধুনিক মারণাস্ত্র রয়েছে। অত্যন্ত বিপজ্জনক অবস্থা, সামান্য অসংযম সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। এই অবস্থাতে নিজেরা হানাহানি করে মরে যাওয়ার এই ভয়ঙ্কর বিপদের থেকে বাঁচার একমাত্র অল্টারনেটিভ হচ্ছে ইন্ডিয়ান ওয়ে, ভারতীয় পন্থা। তারপরে তিনি পরিষ্কারভাবে ভারতীয় পন্থাটাকে ব্যাখ্যা করছেন। ভারতীয় পন্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলছেন যে শ্রীরামকৃষ্ণ's টেস্টিমনি টু দি হারমোনি অফ রিলিজিয়ন্স। শ্রীরামকৃষ্ণ যে প্রমাণ করলেন সমস্ত ধর্ম সত্য। তারপরে তিনি দুটি কথা বলছেন যে এই যে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমভাব, সর্বধর্মই সত্য এবং অশোক এবং গান্ধীর অহিংসার বাণী, এটিকে আমাদের মেনে নিতে হবে। মেনে নেওয়ার পেছনে এটিকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরার পেছনে দুটি মোটিভ কাজ করছে। একটা মোটিভ হচ্ছে নিড বেসড, ইউটিলিটেরিয়ান মোটিভ, বেঁচে থাকার জন্য। তিনি বলছেন এটা খুব স্ট্রং মোটিভ এবং এটা অত্যন্ত রেসপেক্টেবল মোটিভ, যেটা সত্যি সত্যি এটার পেছনে অত্যন্ত সম্মানজনক যুক্তি আছে, অনেক ভ্যালিড রিজনস আছে। কারণ এই যে সর্বধর্ম সমভাব,
সর্বধর্ম সমন্বয় এবং অহিংসার বাণীকে আমরা যদি মেনে না চলি, তবে গোটা পৃথিবী, গোটি হিউম্যান সিভিলাইজেশন ইজ অ্যাট স্টেক। গোটা মানব সভ্যতাটি হচ্ছে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কাজেই এর পেছনে খুব যুক্তি আছে, কিন্তু এই যুক্তিটিও হচ্ছে সেকেন্ডারি রিজন। এটাও কিন্তু গৌণ কারণ, কেননা এটা হচ্ছে নিড বেসড, এটা হচ্ছে প্রয়োজনমূলক, ইউটিলিটেরিয়ান মোটিভ। যদি কোনো দিন পৃথিবীটা এরকম হয় যে সব লোক ভালো হয়ে গেল, কোনো লোক আর ঝগড়াঝাগড়ি করছে না, তখন কি আমরা আবার বলতে শুরু করব যে সর্বধর্ম সমভাবের দরকার নেই? সেই জন্য তিনি বলছেন এই কারণটিও কিন্তু গৌণ কারণ, সেকেন্ডারি রিজন। প্রাইমারি রিজন হচ্ছে কি, যে দিস আইডিয়াস এমানেটস ফ্রম এ রিয়েল ভিশন অফ ট্রুথ, ফ্রম এ রিয়েল ভিশন অফ গড। অর্থাৎ এই যে সর্বধর্ম সমভাব, শ্রীরামকৃষ্ণ যেটি দক্ষিণেশ্বরের আধ্যাত্মিক গবেষণাগারে আবিষ্কার করলেন, এটি শুধু সমাজকে সুন্দরভাবে, মানব সমাজকে সুন্দরভাবে চালানোর জন্য শ্রীরামকৃষ্ণের উদ্ভাবন নয়। এটি একটি চিরন্তন সত্য যে এক ভগবানকে বহু পথে পাওয়া যায়। সেই চিরন্তন সত্যটি যেন বহু যুগ জুড়ে আবৃত ছিল, এবং আবৃত থাকার জন্য আমরা দেখেছি পৃথিবীর অনেক প্রধান প্রধান ধর্ম তারা বিচ্ছিন্নভাবে বড় হয়ে উঠেছে। বড় হয়ে ওঠার জন্য কি হয়েছে, যে ধর্ম পৃথিবীর বহু সংখ্যক মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছে, আবার সেই ধর্মই আবার অন্য ধর্মাবলম্বীদের জন্য অভিশাপের কারণ হয়ে উঠেছে। যার জন্য সামগ্রিক বিচারে যখন অতীতের গোটা মানব সভ্যতাটাকে আমরা বিচার করি, তখন কিন্তু আমরা বোধহয় পৃথিবীর কোনো ধর্মকেই অল ব্লেসিংস বলতে পারি না। এই দোষ, ভুলটা হচ্ছে আমাদের ধর্মের দোষ নয়। যে সত্যটি রয়েছে, যে সত্যটির দিকে আমরা সর্বধর্ম সমভাবের যে সত্যটি প্রতিটি ধর্মের মধ্যে নিহিত রয়েছে, সেই সত্যটি সম্বন্ধে এতকাল আমরা চোখ বুজেছিলাম। শ্রীরামকৃষ্ণ সারা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য, শুধু ভারতবর্ষের জন্য নয়, শুধু হিন্দু ধর্মের বিভিন্ন শাখা প্রশাখার জন্য নয়, অনাগত কালের সমস্ত মনুষ্য জাতির জন্য, সমস্ত ধর্ম সম্প্রদায়ের জন্য এই সত্যটিকে তিনি আবিষ্কার করলেন, এবং এটিকে আমাদেরকে ফলাতে হবে। এবং আমাদের যারা ধর্মজগতের মানুষ, এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকে ধর্মজগতের মানুষ, কেননা আমরা প্রত্যেকেই ধর্মে বিশ্বাস করি যে ধর্মটা যে একটা পজিটিভ কনস্ট্রাকটিভ ফোর্স, এ সম্বন্ধে আমাদের কোনো দ্বিধা নেই। কেউ কেউ আমরা ধর্মজীবন সাধ্য মতন যাপন করছি, কেউ কেউ আমরা এখানে ধর্মের প্রচারক হয়েছি, কিন্তু এ বাদেও আমরা যারা আছি তারা প্রত্যেকেই যে ধর্ম একটা গঠনমূলক, একেবারে একটি যে পজিটিভ শক্তি। স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম কোনো সমস্যা ছিল না, স্বামীজির কাছে ধর্ম হচ্ছে একটা শক্তি ছিল, মানব সভ্যতাকে সুন্দরতর করে গড়ে তোলার জন্য একটা পজিটিভ শক্তি ছিল। আমরা যারা এই ধর্মকে একটা পজিটিভ ফোর্স বলে বিশ্বাস করি, তাদের উপরে বিরাট দায়িত্ব রয়েছে। এখানে যিনি খ্রিস্টান ধর্মের রিপ্রেজেন্টেটিভ, তিনি যে কথাটি বললেন সেটা আমি একটু উল্লেখ করতে চাচ্ছি, কারণ এই কথাটি স্বামীজির একটি কথার খুব কাছাকাছি। আমি যদি ঠিক মতন শুনে থাকি, তিনি এই কথাটি বলেছেন। তিনি বলছেন যে ক্যাথলিসিটি অ্যান্ড ওপেননেস আর ইন দি ভেরি এয়ার অফ ইন্ডিয়া, অ্যান্ড হি ওয়াজ স্পেশালি প্রাউড দ্যাট he expressed that he is specially proud that he is an Indian Christian. He said that Swamiji ended his paper on Hinduism at the Chicago Parliament of Religions with the promise of a universal religion, and he suggested that Indian Christians may well take a lead to that goal. তিনি এই কথাটি বলেছেন। Have you said this? আচ্ছা, তা আপনি শুনে খুশি হবেন যে স্বামীজি একটা জায়গায় বলছেন, সেটা ইসলাম ধর্ম সম্বন্ধে বলছেন। সম্ভবত স্বামীজিকে কেউ বলেছিল, কেউ হয়তো খুঁচিয়েছিল স্বামীজিকে যে ইসলামরা এত নিজেদের মধ্যে ঝগড়া করছে, ভারতবর্ষে অশান্তি করছে, এরকম কেউ হয়তো বলে থাকতে পারবে। স্বামীজি কি বলছেন উত্তরে, যে ভারতীয় খ্রিস্টান মুসলমানরা কখনো অসাম্প্রদায়িক নয়, ভারতীয় মুসলমানরা সবসময় হচ্ছে শান্তিকামী। যদি কখনো কেউ বাইরের থেকে এসে তাকে, যদি কখনো এর ব্যতিক্রম দেখা দিয়ে থাকে, তবে বাইরে থেকে হয়তো কেউ তাদেরকে উত্তেজিত করছেন। অর্থাৎ স্বামীজি ঠিক এক কথা বলছেন যে ভারতবর্ষের পরিমণ্ডলের মধ্যে একটা উদারতা,
সর্বধর্ম গ্রহিষ্ণুতা, স্বামীজি সর্বধর্ম সহিষ্ণুতা কথাটাকে ছোট কথা মনে করেছেন, কেন সহিষ্ণুতার মধ্যে একটা সেন্স অফ সুপিরিয়রিটি থাকে। আমি জানি যে আপনি ছোট, কিন্তু আমি অত্যন্ত ম্যাগনানিমাস, ভেরি জেনারাস, সো আই বিয়ার উইথ ইউ, এরকম একটা সুপিরিয়রিটি থাকে। স্বামীজি সেই জন্য বলছেন সর্বধর্ম গ্রহিষ্ণুতার কথা বলেছেন। ভারতবর্ষের আকাশে বাতাসে এই সর্বধর্ম গ্রহিষ্ণুতা আছে। কী ধরনের গ্রহিষ্ণুতা হওয়া উচিত? শ্রীরামকৃষ্ণের জীবন থেকে একটা কথা বলছি, এটা যেন কীরকম, এই গ্রহিষ্ণুতাটা কীরকম হবে, যে আমি আমার মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি বলে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি যে পাশের বাড়ির ছেলেটা যে তার মাকে ভালোবাসে, সেই মা তার কাছে হাউ মাচ ইজ মাদার মিনস টু হিম, আই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে তার কাছে তার মা কতটা, মাকে হারালে সে কতটা কষ্ট পায়, এটা বুঝতে পারি। আমি আমার ধর্মকে ভালোবাসি বলে আমি বুঝি যে অন্য ধর্ম তার কাছে কতটা প্রিয়। তা শ্রীরামকৃষ্ণের একটা কথা বলি, শ্রীরামকৃষ্ণ জীবনের কথা আপনারা জানেন। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। এটা শ্রীরামকৃষ্ণের পছন্দ ছিল না, কেন ধর্ম হচ্ছে মায়ের মতন, মাকে কি কেউ ত্যাগ করতে পারে? সেই জন্য মাইকেল মধুসূদনের সঙ্গে তিনি যখন প্রথম দেখা হলো, প্রথমে কথা বলতে পারছিলেন না, তারপরে চেষ্টা করে কথা বললেন। তিনি খুব ভদ্রলোক ছিলেন, চেষ্টা করে তিনি ভদ্রতা করে কথা বললেন। আচ্ছা, এটা একটা দিক। আমাদের মনে হতে পারে হিন্দু ধর্ম ত্যাগ করেছেন বলে শ্রীরামকৃষ্ণ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন। বিপরীত দিকের একটি ঘটনা হচ্ছে, কর্নেল অলকট বলে একজন সাহেব, তিনি হিন্দু ধর্মের দেবদেবীকে খুব শ্রদ্ধা করতেন। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এসে শ্রীরামকৃষ্ণের কাছে বলছেন যে সাহেব খুব কালীকে পছন্দ করেন, কৃষ্ণকে ইত্যাদি ইত্যাদি বলছেন, এবং শ্রীরামকৃষ্ণ বালকের মতন আনন্দ ভরে সেই সব কথাগুলো শুনছেন। এই সব কথা বলতে বলতে কর্নেল অলকট হঠাৎ বললেন যে সাহেব সম্ভবত হিন্দু ধর্ম গ্রহণ করবে। যেই এই কথাটা শ্রীরামকৃষ্ণ শুনলেন, গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, সাহেব কেন তার নিজের ধর্ম ত্যাগ করবে? এই রকম মনোভাব আমাদের থাকা উচিত। সময় নেই, একটা কথা বলি, এই ধরনের মনোভাব সম্পন্ন মানুষের খুব দরকার আছে। আমাদের এখানে আজকে যারা উপস্থিত আছেন, এদের মতন মানুষের দরকার আছে। আমরা যাদের ধর্মজগতের লোক, আমাদেরকে লিড নিতে হবে। এরকম তো নয় যে আমরা এই বাইরে একটা কথা বলছি, নিজেদের কমিউনিটিতে গিয়ে আলাদা কথা বলবো, সেটা নয়। আমরা সত্যি সত্যি এই কথাগুলোকে, এই ভাবগুলোকে বিশ্বাস করি, এবং এই বিশ্বাসগুলোকে আমরা খুব খুশি হতাম যে মঞ্চে যেমন আমরা বিভিন্ন ধর্মের লোকেরা আছি, এই শ্রোতাদের মধ্যেও যদি সেরকম বিভিন্ন ধর্মের শ্রোতারা উপস্থিত থাকতেন, পরস্পরে মিলিত হতে পারতাম। যত আমরা কাছাকাছি থাকবো, ভালোবাসা আসবে, এবং ভালোবাসা এমন একটা স্বাভাবিক জিনিস যে তার কাছে কোনো দর্শনের দরকার হয় না, বক্তৃতার দরকার হয় না, আপনি সমস্ত জাতি ধর্ম দেশের সমস্ত ব্যারিয়ার চলে যায়। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন। শ্রী চৈতন্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তিনি বলছেন ভালোবাসা চৈতন্যদেব প্রেমের শক্তিতে, প্রেম একটা শক্তি, মৃদুতার শক্তি আমাদের দেশে বলা হয়, মৃদুতার শক্তিতে, প্রেমের শক্তিতে চৈতন্যদেব ঠিক করলেন হিন্দু মুসলমানের ব্যবধানকে ভেঙে দিলেন তিনি। তা আমি এরকম একটি উদাহরণ দিচ্ছি, এরকম মানুষের দরকার সব ধর্মে, যারা মঞ্চে বসে তাদের মতন। আরেকজন একটা ঘটনা বলছি, আমি আসানসোলে থাকি, সেখানে কিছুদিন আগে আমাদের এই হারমোনি অফ রিলিজিয়ন্সের সেমিনারটা করার পরে সেখানে একটি সেমিনার হয়েছিল। সেই সেমিনারটির অর্গানাইজার ছিলেন হচ্ছে মুসলিম কমিউনিটি, তারা আমাকেও ডেকেছিলেন এবং নর্থ ইন্ডিয়া থেকে একজন মুসলিম স্কলারকে ডেকেছিলেন। আমি নামটা এক্ষুনি বলতে পারছি না, আমার কাছে প্রোগ্রামটা ওইখানে রয়েছে, দেখে বলতে পারবো কেউ যদি জানতে চান কখনো। তাছাড়া বিষয় ছিল হচ্ছে বেদস অ্যান্ড কোরআন, হাউ ফার অ্যান্ড হাউ ক্লোজ। তা যে ভদ্রলোক বললেন, তিনি কি করলেন, তিনি আমাদের উপনিষদ পরিষদেও পড়েছেন। 90% অফ দি অডিয়েন্স ওয়াজ মুসলিম, সো হি মেড দি অডিয়েন্স আটার দিস ওয়ার্ডস অ্যালং উইথ হিম, যে নেহ নানাস্তি কিঞ্চন। উপনিষদের এই কথাটা বলতে বললেন যে তোমরা আমার সঙ্গে বলো নেহ নানাস্তি কিঞ্চন। তারা বললেন, বলার পরে তিনি বলছেন, ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেড ইউ হিন্দু, ডোন্ট থিঙ্ক আই হ্যাভ মেড ইউ হিন্দু, আই হ্যাভ মেড ইউ মুসলিম ফর দি সেকেন্ড টাইম। কেন তোমরা যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা যে বলে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি ঠিক মতন বলতে পারছিলাম না। সিরাজুল ইসলাম, তিনি আমাদের ব্যক্তিগত বন্ধু, আমারও বন্ধু, তার কাছ থেকে একটা লিখে নিলাম। তোমরা যে বলো, মুসলমান ভাইদের তিনি বলছেন যে তোমরা যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই যে উপনিষদে বলা হচ্ছে নেহ নানাস্তি কিঞ্চন, এটা হচ্ছে একই মানে। তা এই হচ্ছে ভারতবর্ষের বাণী, এই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের বাণী, এবং এই বাণী
আমাদের এখানে মঞ্চে যারা আজকে উপস্থিত হয়েছেন তারা নানাভাবে পরিবেশন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই। নমস্কার।